আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে নিয়ে আসলাম খুব সহজেই আটা এবং ডিম দিয়ে হৃদয়হরণ পাকন পিঠা। তো দেখতে থাকুন ভিডিওটি। এখানে আমি যে ফ্রাই প্যানে পানি গরম দিলাম, পানিটা ফুটে আসছে। এখন আমি এখানে এলাচ এবং দারচিনি দিয়ে দেব। সুগেরান আসার জন্য এলাচটা অবশ্যই মুখ ফাটিয়ে দিবেন। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবং কিছুটা চিনি দিয়ে দিলাম, তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে। চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি সব উপকরণ করে একটু মিক্স করে নেব। আর এলাচ দারচিনি গুলো উঠিয়ে নিতে হবে। এখন আমি পরিমাণ মতন আটা দিয়ে দেব। আপনারা যেই রকমের বানাবেন সেই রকমের দেবেন। আমি আমার পরিমাণ মতন দিলাম। এই যে এখন আটাটা ভালোভাবে মিক্স করে নেব পানির সাথে। তারপর 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে আপনাদের আবার এই যে একটা ট্রান্সফার করলাম একটা ছেনিতে। তারপর এটা ভালোভাবে মথে নিতে হবে একটু গরম অবস্থায়। একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা কিন্তু দিতে হবে অবশ্যই। এখন ভালোভাবে মিক্স করতে হবে। এখন তেল দিয়ে একটু ভালোভাবে আবার মথে নিতে হবে। এই পিঠাটা কিন্তু তেল দিলে পিঠাটা কিন্তু খেতে ভালো হয় এবং খুব মুসমুসে হয়। একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এই যে আমি একটু ডো হাতে করে নিয়ে চ্যাপটা করে দিলাম হাত দিয়েই। এটা কিন্তু বেলার প্রয়োজন নাই। এখন আমি একটা কাটার সাহায্যে কেটে নেব। আর এটা কিন্তু খুবই বানানো সহজ, দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু চাইলে হাতেও করে নিতে পারেন। এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু এই যে সাইডে একটু কাম কাম দিয়ে দেব। একটু ডিজাইন হয়ে গেল। আর টুথপিক দিয়ে একটু ছিদ্র করে দিয়ে দিলাম, তাহলে একটু শিরাটা ঢুকবে ভালো পিঠের ভিতরে। এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, পিঠাগুলো ভেজে নেব। হৃদয়হরণ পাকন পিঠা কিন্তু খেতে দুর্দান্ত হয়, বাসায় একবার ট্রাই করবেন। এখন আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি এই যে ভেজানো হয়ে গেছে আমার সবগুলা, যে খুব সুন্দর হয়েছে। এখন আমি এটা শিরা করে নেব। আপনারা যেই রকমের মিষ্টি খান সেই রকমের দেবেন। এখানে আমি যে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, একটা এলাচ দিয়ে দিয়েছি এবং লেবুর রস দিয়ে দিলাম। এখানে আমি অল্প কিছু শিরা করব, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। এই যে আমি শিরাগুলো এখন পিঠার ভিতরে ঢেলে দিলাম। এই শিরাটা কিন্তু পিঠা সব শিরা খেয়ে ফেলবে। সবাইকে আল্লাহ হাফেজ।